আমরা মানুষ কিন্তু অবুঝের মতো কাজ করি। আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা ঠিকই দিছে, কিন্তু আমরা আমাদের পশুদেরকে ভালোবাসি, তাদেরকে খাওয়াই, তাদেরকে যত্ন করি, কিন্তু কিছু কারণে যেন কমতি থাকে যায়। যেখানে আহ গরুটাকে দেখে খুব খারাপ লাগতেছে, এমন একটা পরিবেশ, তার পেছনের দুইটা পা গোবর এবং পেশাবের কাদা দিয়ে মাখা। তো আমরা একটু সময় দেই না অবলা একটা প্রাণী, যে কিনা আমাদের বিপদ আপদ, আমাদের সম্পদ, যেটাই বলি না কেন, একটা গরু আমাদের বিপদ আপদের বন্ধু। তো গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের একটা সম্পদ হচ্ছে গরু। তো আমরা এই সম্পদটাকে যেভাবে রাখি, এটা আসলেই মানে মানানসই না। আমরা যে জায়গাটা দেখতেছি, এত এই যে দুইটা পাই পেছনের খুঁড়া দাবে গেছে, তো এখান থেকে আমরা কি পাবো? এই পশুটা, সে কিন্তু মনে মনে ঠিকই কোদোয়া দিচ্ছে তার মালিককে। তো আমরা যদি নিজেরা সচেতন না হই, শুধুমাত্র ডাক্তারের উপরে নির্ভর করি, আমরা যদি পরিবেশ তৈরি না করতে পারি, আমাদের গরুর জন্য প্রবলেম থাকবে। তো যারা এই ভিডিওটা দেখবেন, দয়া করে তাদের যদি বাসায় কোনো পশু থাকে, আর সে পশুকে যদি এইরকম ভাবে আপনারা রাখেন, হ্যাঁ, এটা শহরের চাইতে গ্রামে বেশি হয়। মানুষরা তাদের কাজ কর্মে ব্যস্ত থাকে, তাদের পশুকে কিভাবে আছে, কি খাবার দেওয়া হচ্ছে, কি পরিচর্যা করা হচ্ছে, বা গোসল করানো হচ্ছে কিনা, এই দিকে তারা খেয়াল রাখে না। শুধুমাত্র টাইম মোতাবেক কিছু খাবার দিলে দিলে, না দিলে নাই। এবং যেখানে খাবার দেয়, এই খাবারগুলো পচে সেখান থেকে গন্ধ আসে। আমরা একটা জিনিস বোঝার চেষ্টাও করি না, এই যে গরুটা যে অবস্থানে আছে, একটা মানুষ দেখে সে যদি গরু সম্পর্কে কোনো ধারণা না রাখে, তারপরেও সে বলবে যে গরুটা খুব প্রবলেমে আছে, গরুটা খুব বিভ্রান্তি অবস্থায় আছে, এই গরুটার অসুখ বিসুখ লাগেই থাকবে। কারণ এখানে পেশাব আছে, এখানে মলমূত্র আছে, এখানে মাছি হবে। প্রিয় দর্শকবিন্দু, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে, যে এই যে গরুর মালিক, ইনি যে পরিবেশ করে রাখছে, অবশ্যই আমার কথাতে সে পরিবেশটা ঠিক করবে। কিন্তু শুধু এখানে না, গোটা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছি বলতে, আমি যেটুকু দেখছি সেটুকুতে একটা কথা আমার বারবারে আমি বলার চেষ্টা করতেছি, যে আমরা যে গরুগুলো পালতেছি 1টা থেকে 5টা, তো এগুলোকে আমরা পরিবেশ দিতে পারতেছি না, পরিষ্কার পরিচ্ছন্ন দিতে পারতেছি না। এই যে বছরে বছরে ল্যাম্পি স্কিন ডিজিজ হইতেছে, যেটা শুধুমাত্র মাছি এবং মশাদানা। তো এখন আপনি পরিবেশটা এরকম নষ্ট করে রাখছেন, তাহলে আপনার গরু অসুস্থ হবে না কেন? ভাইরাসে আক্রান্ত হবে না কেন? আপনার পশুরা তো ভাইরাসে আক্রান্ত হবেই, ল্যাম্পিক হবে, খুরা রোগ হবে, হ্যাঁ, যেগুলো ভাইরাস জনিত রোগ এই গরুটার হবে। আবার আমি যেহেতু দেখতেছি পরজীবী আক্রমণ করছে, এইটাতে কৃমিনাশক করা হয়নি। তো বন্ধুরা, আপনাদের পশুকে আপনারা ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন, যত্ন করবেন। পশু মানে আপনার সম্পদ, আপনার সম্পদ, আপনার খেয়াল রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি এই গরুটাকে কৃমিনাশক করে দেবো ইনশাল্লাহ। ওর যে সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা একটা কথা মাথায় রাখবেন, প্রতি 3 মাস পর পর, অর্থাৎ 90 দিন পর পর গরুকে কৃমিনাশক করবেন। এটা ট্যাবলেট খাওয়ান, অথবা আপনাদের ভেটেরিনারি ডাক্তারকে ডেকে কৃমিনাশক ইনজেকশন করে নেওয়া ভালো, প্রতি 3 মাস পর পর।